আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমাজে শুধু আমাদের নিকট আসা প্রশ্ন এসে থাকে, বিশেষ করে আমার কাছে এসেছে একাধিক প্রশ্ন যে আমরা আসন্ন ঈদুল ফিতরে যদি এইভাবে ফিতরা আদায় করি যে ফিতরা যে পরিমাণ অর্থাৎ 100 বা যেটা 3.5 কেজি 3 কেজি 2.5 কেজি বিভিন্ন সংখ্যা যে বলা হয়ে থাকে, তো আশা করি ওলামা দিন যে সংখ্যাগুলো বলেছেন এই সংখ্যাগুলিতে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যেটা এসে থাকে আমাদের কাছে প্রশ্ন আকারে যে আমি যদি এই ফেতরার ওজন পরিমাণ বিভিন্নমুখী খাবার দিই, যেমন চাল দিলাম, অনুরূপভাবে ডাল দিলাম, অনুরূপভাবে সেমাই দিলাম, চিনি দেবো, সব মিলে যদি আমি ওই সাদাকাতুল ফিতর 100 আদায় করি তো হবে কিনা। এই প্রশ্ন উত্তর হিসেবে বলবো যে দেখেন ভাইজান, এই পদ্ধতিতে ফেতরা আদায় করা অন্তত আমি জানি না সাহাবা কেরাম করেছেন, বরং সালাফে সালেহিন যেটা তারা করতেন সেটা ছিল যে একই পদের খাবার দিয়ে তারা আদায় করছেন। যার খেজুর ছিল খেজুর দিয়েছে, যার জবদার ছিল সে জব দিয়েছে, এক কথায় একটা খাদ্য দিয়েই তারা ফেতরা দিয়েছেন। সুতরাং আপনি এভাবে মশাক্কাল করে জগা খিচুড়ি করে ফেতরা দিবেন না। হ্যাঁ, আপনার মধ্যে সহানুভূতি আছে, আপনি দরদি, আপনি কমলমতি, আপনার মিসকিনদের প্রতি আপনার হৃদয় অনেকটাই বিগলিত, তো আপনি অন্য কোনো পথ অবলম্বন করতে পারেন। সেটা হলো যে জাকাতুল ফিতর হিসেবে যেটা আপনার পরিমাণ আসে সেটাই দেবেন। মানে চাল দিয়ে দিলেন 3 কেজি মতো বা 3.5 কেজি যাই হোক, আর বাকি যেগুলো দিচ্ছেন দেন আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলো আম সাদকা নিয়তে দিবেন, এগুলো জাকাতুল ফিতর হিসেবে গণ্য করবেন না, তাহলে তো হয়ে যায়। ওই একই কথা, অনেকে ওই গরু দিয়ে আঁকিকা দিতেছে, আমরা বলবো সুন্নাহ হলো যে আপনি আঁকিকা গরু দিয়ে না দিয়ে আপনি বকরি ছাগল দিয়ে দিন। ছেলে হলে 2টি বকরি ছাগল, মেয়ে হলে মেয়ে বাচ্চা হলে 1টি বকরি ছাগল। এরপরে যদি আপনার শখ উথলে উঠে তাহলে আপনি সমস্যা কি, গরু জবাই করে দেন, মানে আগে খাসি দেন আঁকিকা হিসেবে। এরপরে যদি আপনি বড় ধরনের আয়োজন করতে একান্ত ইচ্ছা করেন তাহলে আপনি গরু মেরে দেন, অসুবিধা কি, গরু জবাই করেন, 10-12টা গরু জবাই করে দেন, 10-12টা খাসি জবাই করে দেন, সমস্যা নেই। কিন্তু ওগুলো থাকবে এমনি দাওয়াত খাওয়া নিয়েতে। আর আকিকা বাবদ বরাদ্দ থাকবে আপনার ওই 2টা বকরি ছাগল, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। এইভাবে কিন্তু বিষয়টা সমাধান করে নেওয়া যায়। আমি সৌদি আরবে এক আকিকার দাওয়াতে গেলাম, দেখি প্রত্যেকের প্লেটে মানে 5-6 জন একসাথে বসে বড় প্লেটে একটা করে মাথা। তাই আমি ভাবলাম, আরে আমি তো জানি আকিকার ওই 2টো হবে ছেলের পক্ষ থেকে, আর মেয়ে হলে 1টা। দেখেন এতগুলো প্রত্যেক প্লেটে যে একটা করে মাথা কিভাবে আসলো। তো প্রথম আমার মাথায় এটা খেলেনি, ঢোকেনি। পরে একজন আমাকে বুঝাই দিল যে সমস্যা কি, আঁকিকে হেসে 2টা বকরি ছাগলে উনি জবাই করেছেন বা 2টা দুম্বা জবাই করেছেন, আর বাকিগুলো এমনি দাওয়াত, মানে জনগণ বেশি পোষায় না আর ওদের টাকা পয়সা তো অভাব নাই, তো বাকিগুলো এমনি দাওয়াত খাওয়াছে। তো বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝেছি। তো এখন আমারও এটা পরামর্শ যে যারা এক্সট্রার কিছু দান খায়রাত করতে চান এবাদতের পাশাপাশি, মূল ধার্যকৃত এবাদতের পাশাপাশি করেন, সমস্যা নাই, কিন্তু ওটাকে নফলে এবাদত হিসেবে গণ্য করেন অন্য নিয়তে। তো এখানেও আকিকা যেমন আপনি 2টা বকরি ছাগল দিয়ে দিবেন, এটাই আপনার জন্য করণীয়, ছেলে হলে মেয়ে হলে 1টা। আর পাশাপাশি আপনি গরু জবাই করে এমনি খাওয়ান, সমস্যা নাই, বা আরও খাসি 4-5টা জবাই করেন, সমস্যা নাই, কিন্তু ওগুলো এমনি আম দাওয়াতের জন্য। আর আকিকা নিয়েতে 2টা বা 1টা হবে ছেলে মেয়ে অনুপাতে। ঠিক আমি বলতে চাই বা আমরা বলবো যে এই সাদাকাতুল ফিতরটা এইভাবে আদায় করেন যে সাদাকাতুল ফিতর আপনি আদায় করেন এক পদ খাদ্য দিয়ে, অর্থাৎ দেশের প্রধান খাদ্য চাল দিয়ে আদায় করেন। আলহামদুলিল্লাহ, এটা আপনি 3 কেজি আদায় করেন বা 3.5 কেজি যাই করেন, বা 3 কেজি 200 গ্রামে বলা হচ্ছে, তো আপনি এই চালটা আগে দিয়ে দেন, এই প্রধান খাদ্যটা দিয়ে দেন, বের করে দেন আগে আপনার সাদাকাতুল ফিতর হিসেবে, জাকাতুল ফিতর হিসেবে। এরপরে আপনি চিনি দিবেন না সেমাই দিবেন, মিষ্টি দিবেন না কি দিবেন, এটা আপনার ব্যাপার। আশা করি আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু আপনি মোশাক্কাল করে মানে জগা খিচুড়ি করে এগুলো সবই জাকাতুল ফিতরে গণ্য করিয়েন না। তো আশা করি আমার পরামর্শ বুঝতে পেরেছেন, আমার নসিহাটা আশা করি কাজে লাগবে অনেকেরই। এবং আলহামদুলিল্লাহ অনেকেরই ইচ্ছা ফকির মিসকিনকে আরও বেশি কিছু দেন, সমস্যা নেই, আপনি বাড়িয়ে কুড়িয়ে দেন, সমস্যা নেই। 3 কেজি চাল সাদাকাতুল ফিতর হয়, আপনি যদি 5 কেজি দেন, 2 কেজি এমনি দান হিসেবে, সমস্যা নেই ইনশাআল্লাহ।
তবে সাদাকাতুল ফিতর যেটা, সেটা আপনি এক পদ থেকেই দেওয়ার চেষ্টা করেন। আর বাড়তি বিষয়গুলি ঈদের আনন্দ হিসেবে তাদেরকে শরীক করাতে গিয়ে আপনি ইচ্ছা করে দিতে পারেন, যে কোনো জিনিস দিতে পারেন খাদ্য হিসেবে। যেমন উদাহরণত বলাই হয়েছে যে কেউ সেমাই দেয়, কেউ চিনি দেয়, কেউ আরও কিছু দেয়, তো দিতে পারেন, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো আম দানের হিসেবে দিবেন, আম সদকা হিসেবে দিবেন। আর জাকাতুল ফিতর হিসেবে একটা পদ থেকেই দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনি ইস্তিমা। পরিশেষে আবার বলবো যে খবরদার টাকা দিয়ে আকিকা দিবেন, খবরদার টাকা দিয়ে, অর্থ দিয়ে, কাপড় চোপড় দিয়ে জাকাতুল ফিতর আদায় করবেন না, নতুবা আপনি ধ্বংস হয়েছেন। এক কথায় আপনার এই সাদাকাতুল ফিতরকে বিতর্কিত করে দিয়েছেন। বিতর্কিত পথে হাঁটবেন কি জন্যে? তাই আপনি সুন্নাহ মোতাবেক এই জাকাতুল ফিতরে ফরজটি আদায় করবেন, এটাই আমার পরামর্শ, নসিহা। আর ওয়াসওয়াসা দানকারীদের কথায় কান দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হওয়া তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।